তেজস্বী নাম নদোষায় যথা সর্বভুজ মানে। তেজস্বী লোকেরা অনেক কিছু করতে পারে, তারপরে তুমি তার অনুকরণ করা ঠিক না। গুরুদেব ইচ্ছা করে অনেক কিছু করতে পারে, কিন্তু গুরুদেবের অনেক সময় ভালো কাজ করতে পারে, খারাপও করতে পারে, তাই বলে গুরুদেবকে অনুকরণ করা ঠিক না, তাকে অনুসরণ করতে হয়। আচার্য শঙ্কর যাচ্ছেন আর সমস্ত ভক্তরা যাচ্ছে, যেতে 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 সকলেই খুব খিদে পেয়ে গেছে। আচার্য শঙ্কর একটা কোনো মৎস্য জাতীয় একটা কিছু খেয়ে ফেলেছেন। শিষ্যরা বলছে না, গুরুদেব খেতে পারেন, কিন্তু আমাদের খাওয়া ঠিক না। একজন শিষ্য বলল, আরে গুরুদেব খেয়েছেন তো আমাদের না খাওয়ার কি আছে, আমরা একটু খেয়ে দেখি কেমন টেস্ট। তো সেও এরকম একটা খেয়ে ফেলেছে, মৎস্য জাতীয় একটা কিছু, ওটা ঠিক উল্লেখ নেই, এরকম খেয়ে ফেলে। শঙ্করাচার্য তাকালে আর কিছু বললেন না। কিছুক্ষণ আগে গেলেন, যে একটা জ্বলন্ত কয়লা শঙ্করাচার্য খেয়ে ফেললেন। জ্বলন্ত কয়লা, মহাপুরুষদের তো কিছু না, সবই তো অ্যাডজাস্ট করা থাকে না। একটা জ্বলন্ত কয়লা খেলেন, শিষ্য আর খেতে পারে না। তখন শঙ্করাচার্য বললেন যে দেখো, আমি যেটা খেয়েছি, আমি সামর্থ্যবান পুরুষ, আমি একটা খেতেও পারি, আবার একটা জ্বলন্ত জিনিসও খেতে পারি, কিন্তু তুমি তো তা পারবে না। তুমি আমাকে কেন অনুকরণ কেন করলে? কোনোদিন কোনো শিষ্যরা গুরুকে অনুকরণ করতে নেই, অনুসরণ করতে হয়। তুমি একটা তোমার মানে হিসাব বা তোমার স্বাস্থ্য অনুযায়ী, তোমার সামর্থ্য অনুযায়ী জিনিস খেলে, কিন্তু গুরুদেব খেয়েছেন তোমার খেতে হবে এমন তো কোনো মানে নেই। তা আমি তোর জ্বলন্ত কয়লা খেয়ে ফেলে দিলাম, এখন তুমি খাও। তখন শিষ্যের মাথা নিয়ে, শোনো, আজকের থেকে তুমি আমার সঙ্গে থাকবে না। গুরুর সঙ্গে থাকতে গেলে কিছু গুণ দরকার, সেই ভক্তি দরকার, বিশ্বাস দরকার। গুরুকে অনুকরণ যদি করো, তাহলে কোনোদিন গুরুর সঙ্গে থাকতে পারে না, তুমি আমার গণ্ডির থেকে, আমার দল থেকে বেরিয়ে যাও। তো শঙ্করাচার্যকে তাড়িয়ে দিলেন। তা এই হচ্ছে কথা। আমার গুরুদেব শেষ সময় মানে একাদশী করতে পারতেন না, বয়স হয়ে গেছিল তো। একাদশী করলেই গুরুদেবের গ্যাস হয়ে যেত। সারা জীবন একাদশী করে এসছেন, সারা জীবন ভগবানকে ডেকে এসছেন, বৃদ্ধ বয়সে তো নাও করতে পারে। শিষ্যরা বলছে, আরে গুরুদেব একাদশী করে না তো আমরা কেন একাদশী করবো, আমরা গুরুদেবের মধ্যে রুটি খাবো। আমি বললাম, দেখো, গুরুদেব সারা জীবন তপস্যা করেছেন, তুই তো সেদিনকার ছোকরা। সুতরাং গুরুদেবকে অনুকরণ কোনদিন করবে না, অনুসরণ করো। গুরুদেব খেয়েছেন, ঠিক আছে, গুরুদেবের স্টাইলে খেয়েছেন, সামর্থ্যবান পুরুষ, উনি রুটি খেয়ে ফেলেছেন, উনি হজম করছেন। আমাদের তো সমাচার যা একাদশীর দ্রব্য মানে খাওয়ার, সেটা আমাদের খাওয়া উচিত। গুরুদেব খেয়েছেন রুটি, এই জন্য আমাদেরও রুটি খেতে হবে, এমন কোনো গুরুদেবকে কোনোদিন অনুকরণ করতে নেই। গুরুদেবকে অনুসরণ করতে হয়, যে গুরুদেব কীরকম উপদেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, আদেশ দিচ্ছেন, সেই বুঝে পালন করতে হয়। এই জন্য তোমরা বোঝো, আর যদি সেরকম না করো তো আমার দল থেকে বেরিয়ে যাও। তা এই যে কথা, যারা গুরুদেবকে এরকম অনুকরণ করেছেন তাদের এখন দুরবস্থা, কেউ তো মারা গেছে, কেউ নানা রকম রোগে আক্রান্ত হয়ে গেছে, এরকম আর কি। ভগবান সব পানিশমেন্ট দিয়ে দেন। এই জন্য মহাপুরুষদের কোনোদিন অনুকরণ করতে নেই, তাদের অনুসরণ করতে হয়। তারা যেদিকে যাচ্ছেন তার কৃপা বলে তাকে অনুসরণ করতে হয়, কৃপা ভিক্ষা যেতে হয়, তাদের আশীর্বাদ নিতে হয়। তারা যেমনটি করছেন তার অনেক বয়স, তোমার ছোকরা 3 বছর বয়স, গুরুদেব অনুকরণ করবে তখন করে। আর আচার্য শঙ্কর সামর্থ্যবান পুরুষ ছিলেন, তিনি একটা মৎস্য খেতে পারেন, আবার জ্বলন্ত কয়লাও খেতে পারেন। সেটা শিষ্য অনুকরণ করা উচিত হয় কি না? এই জন্যে আমাদের বলা হয় সব দৃষ্টান্ত দিয়ে, গুরুদেব যে রাস্তায় যান তার পদাঙ্ক অনুসরণ করে তার আজ্ঞা মতো সেই রাস্তায় চলো। তিনি কিরকম খাবেন, কিরকম বসবেন, কিরকম কি করবেন, এগুলো তোমার আমার বিষয় নয়। এটাই বলার উদ্দেশ্য, আর কিছু